সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জাহান্নারা। তো তোমরা সবাই কেমন আছো? আজকে আমি বানাবো আমার বাপির জন্য কাতলা মাছের কালিয়া। তো সব মাছগুলোকে আমি ধুয়ে বেছে নিয়েছি এখানে। এবার আমি দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু জিরে গুঁড়ো, তারপর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে আমি নিয়েছি এখানে একটু সর্ষের তেল দিয়েছি, ভালোভাবে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট হয়ে গেলে একটু রেস্টে রেখে দেবো। তারপর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, কিছু রসুন। এটাকে ভালোভাবে পেস্ট করে নেবো। তারপর মাছগুলোকে ভালোভাবে ভেজে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, তারপরে তেজপাতা। এগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। তারপরে একটু ভালোভাবে কষে নিতে হবে। এখানে আমি একটু সর্ষেও দিয়েছি, সর্ষে বাটাও দিয়েছি। তারপরে ভালোভাবে হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো, মেথির গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। তো আর একটু বেশি করে দিয়ে দেবো এবং ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি দেবো টক দই। টক দই দেওয়া হয়ে গেলে আমি আরও ভালো করে নেড়ে নেবো আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো। মশলাটা কষে গেলে তারপর আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো। আর মাছগুলোকে সব দেওয়া হয়ে গেলে তারপর আমি গায়ে গায়ে একটু মশলাটাকে লাগিয়ে দেবো যাতে মশলাটা ভিতরে যায়। তো ভালোভাবে হয়ে আসলে তারপর আমি দেবো এখানে জল, একটু মিট মশলা। তারপর হয়ে গেছে এই যে আমাদের রেডি কাতলা মাছের কালিয়া। তো রেসিপিটা ভালো লাগলে একবার ট্রাই করো। ফার্স্ট টাইম আমি এরকম রেসিপির ভিডিও পোস্ট করলাম।